হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও সকলে ভালো আছি। তো যাই হোক, আমাদের জার্নিটা ভালো হয়েছে খুব। কোনোরকম কোনো অসুবিধা, শরীর খারাপ, কোনো প্রবলেম কারোর কিছু হয়নি, তিনজনের একজনেরও। আমরা খুব ভালোভাবে পুরী পৌঁছে গেছি। পুরো একদম এই ট্রেনের টাইমটা আমি যেটা দেখলাম, পুরো ঠিকঠাক টাইম। তোমার পুরো পাক্কা 8টা শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছে, আর 4টের সময় এখানে আমরা পৌঁছে গেছি। তারপর ওখান থেকে আমরা হোটেলে আসলাম। হোটেলে মানে খুঁজতে একটু টাইম লেগে গেছিলো। হোটেলটা খুঁজে আমরা রুমে যখন আসি তখন 5:30টার মতো বাজে। তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে হতে 6টা বিছানায়। তারপরে একটুখানি ভাবলাম শুয়ে নিই, শুতে শুতে ঘুমিয়ে পড়েছি। তারপর ভাবলাম একটু ঘুমিয়ে যখন পড়ছে ভাবছি যদি দেরি হয়ে যায় অ্যালার্মটা দিয়ে নিই। তো 9টায় অ্যালার্ম দিয়েছিলাম। তো ওই 9:15 নাগাদ উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন কটা বাজে দেখে নি, দাঁড়াও। এখন বাজে 9:54। তো এখন আমরা খেতে যাব, ব্রেকফাস্ট করতে যাব। তো আজকের দিনটা আমাদের পুরীতে ফার্স্ট দিন, মানে ফার্স্ট ডে আর কি। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটাই সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ব্রেকফাস্টটা করতে যাব। তো ঠিক আছে, চলো এখন রাখি, আবার তোমাদের সাথে পরে দেখা করব। দেবো এখন দেখো ব্রেকফাস্ট করছে। এই কাজ করিস না, পড়ে যাবে। কি ঘুগনি দিয়ে এখানে একটা কি বড়া টাইপের জিনিস দিচ্ছে, জানি না নাম। দাদাভাই এটা নিয়েছিল, দাদাভাইও খেয়েছে, বেবুকেও দিয়েছে, বেবুও খাচ্ছে এখন। কেমন খেতে এটা? ভালো বলছে খেতেও, জানি না কেমন হচ্ছে। আমি একটু টেস্ট করে দেখি, ভালো লাগলে খাবো, না হলে খাবো না। দাদাভাই নিয়েছে তোমাদের পেটাই পরোটার সাথে ঘুগনি, আর দেবো যেটা নিয়েছে বড়ার সাথে এটা ঘুগনি। এটাই বেশি ভালো খেতে, আমার পরোটা আর ভালো লাগে না। দেবোটা টেস্ট করে দেখলাম ভালোই লাগছে, ভাবলাম এটাই নিয়ে নিই আমি। ওইখানে ভাবলাম যে ওই ঘুগনি দিয়ে বড়া দিচ্ছিলো, ভাবলাম খাবো, তো শেষ হয়ে গেছে। তো ওই 1 পিস করেই খেয়েছিলাম, দেবো আর আমি। ও 1 পিস, আমি 1 পিস। তো এখন আছে তোমার ওই কি চপ ভাজছে, আলুর চপ। সকালবেলা আমাদের ওখানে সন্ধ্যেবেলা হয়, এখানে সকালবেলা হচ্ছে। তো আশেপাশে ভাবলাম যে আমরা কোথাও থেকে হয়তো ডিম টোস্ট বা তোমার বাটার পাউরুটি এগুলো খাবো, কিন্তু রাস্তা তো নৌকানি বুঝে গেলাম খাওয়ার মতো। যেখানেই দেখাচ্ছে হয় পেটাই পরোটা, না হলে ওই তোমার লুচি বিক্রি হচ্ছে। যার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি, তোমার ওই একটা মশলা দোসা অর্ডার করেছি আর শুধু ওয়েট করছি মশলা দোসার জন্য। আর দাদাভাই আছে বাইরে, কোথায় কি খাওয়া দাওয়া করবে না করবে সেগুলো দেখতে গেছে। আমি আর ওখানে বসে আছি। এই যে আমাদের এখন চলে এসেছে মশলা দোসা, এই দিয়ে গেল। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে যাচ্ছি। এই যে আমাদের গেস্ট হাউস, এইটা আমরা এখানে রয়েছি। দেখেছি। আর এইখানেই দেখো আমাদের এই একটা ছোট জগন্নাথ মন্দির আছে, হোটেলের অপোজিটেই পুরো। আর এটা রাস্তার ধার দিয়ে সব দোকান পাওয়া। চলো এবার আমরা রুমে যাই। রুমে গিয়ে ফোনটারও চার্জ নেই, ফোনটা চার্জ দিতে হবে। এবারে চেঞ্জ করে চলো মিশেতে যাবো, স্নান করতে যাবো। এবার ভাবছি একটু বসে বসে রেস্ট নিয়ে নিই তারপরে। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 11:14। আমরা সবে এখন রুমে আসছি হোটেলে। ও এইভাবে ফার্স্ট ফ্লোর হলো, সিঁড়িতে উঠতে উঠতেই তো মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। ওই দেখো পিছনে হারা। এবারে চলো যাই, এবার গিয়ে রেডি হয়ে যাই। এদিকে দেবো রেডি হয়ে গেছে স্নান করতে যাওয়ার জন্য, আমি রেডি। আর তোমাদের দাদাভাই এখন ব্যালকনি দিয়ে দেখছে বাইরের ভিউ। চলো যাবে না নাকি? সবাই এখন স্নান করতে যেন রেডি। চলো এবার যাই, স্নানটা করে আসি। এইটার জন্যই দীর্ঘ প্রতীক্ষা সবার থাকে। তো বেবো তো ভীষণ আনন্দ, ওর স্নান করবো ওটাই ওর কাছে ঘোরা, আর কোথাও ঘুরতে না নিয়ে গেলেও চলবে। সেই এসেছি বোধ হয়, তারপর থেকে শুরু করেছে স্নান করবো, ভোর থেকে। তারপর অনেক কষ্টে হয়েছে, ঘুমিয়ে নিয়েছে একটু, তারপর থেকে আবার শুরু হয়ে গেছে। দাদাভাই ফোনটা নিয়ে আসা হয়েছে, ওই যে বেবো আর দাদাভাই চলে যাচ্ছে। আমরা যে হোটেলটা নিয়েছি তার থেকে খুব
রাস্তার আর কি পার হলেই মেন যে রাস্তাটা পার হলেই তোমার এই বীজটা আছে। এসেছিলাম অনেক বছর আগে, তো এখন সব কিছুই পাল্টে গেছে, ভালো লাগছে। তখন বেবোর 2.5 বছর বয়স, তখন এসেছিলাম, আর এখন আসছি বেবো এই এখন আনন্দটা মনে রাখতে পারবে। বলে ছোটোবেলায় খালি বলে ছোটোবেলায় কবে এসেছি ভুলে গেছি, কেমন এসেছি ভুলে গেছি। বাপরে বাপ, ঢেউ দেখে তো হেবি ভালো লাগছে, আনন্দ লাগছে ভীষণই। কি বড় বড় ঢেউ আসছে, এত দারুণ ভিউ। খাও খেলে খাও, শসা ভালো খাও, কেন একটা কিনলে খাই, একটা না কিনলে 2-3টে টাকা বের করবো, খরচা করবো। দুটো তাহলে কেন, বেশি না, একটা ফুটবল কিনে তাই লাগে। এই দেখো শসা বিক্রি হচ্ছে এখানে, সব দিকে শসা খেয়ে নিই। আগে না এইসব জায়গাতেই ডাব বিক্রি হতো, কিন্তু এখন ওই দেখছি এই এখানে বিচের ধারে দোকান ছিল, সব দোকানপাট সমস্ত কিছুটা ভেঙে দিয়েছে। এই দেখো ভিউটা ঠিক এরকম। বেবোকে বললাম শশা খেতে, ও খাবে না বলছে, তাই ও ভিডিও করে দিচ্ছে। আর তোমাদের দাদা ভাই আর আমি এদিকে শশাটা খেয়ে নিচ্ছি। শশাটা খাওয়া হয়ে গেলে এবার সমুদ্রে এবার নামবো স্নান করতে। তো চলো তাহলে এবার দেখতে থাকো, সামনে থেকে একটু ভিডিও করি। পায়ে জল না আসলে মনে হয় না যে সমুদ্রে এসেছি, যতক্ষণ না পায়ে জল। বেও যা, জলে যা, এটা ভিডিও করে। কি মজা, পায়ে জলটা খেলাম, এই এসেই প্রথম পায়ে জল, বাপরে বাপ, ভীষণ আনন্দ। এখানে দাঁড়া বেশ ভালো লাগছে, দারুণ। জুতোটা খুলে রাখে ওই জল। দেখতে কিছু পাচ্ছি তো না, কি বুঝে নিচ্ছি ভগবান জানে। না যে মাসির হোটেল বলে খাবার, যে হোটেলটা আছে এখানে এখন দুপুরবেলার খাবার খেতে এসেছি আমরা। দেবো আর এই যে তোমার দাদা ভাই চলে গেছে, গিয়ে দাঁড়িয়ে আছে, সিট ফাঁকা নেই মনে হচ্ছে, ওখানে গিয়ে ওয়েট করতে হবে খাওয়ার জন্য আমাদের। এখন দেখা যাচ্ছে, খেয়ে দিয়ে চলে আসলাম। তো হোটেলটা আমি মানে কিছু যাওয়ার আগে কয়েকটা ভিডিও দেখেছিলাম, তো রিভিউতে বলছিল হোটেলটা খুব ভালো খাবার দাবার। তো সত্যি একদমই বাজে, ভালো লাগেনি অতটা খেতে, মোটামুটি চলে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন হোটেলে চলে এসেছি। তো দেখি কোথায় যাওয়া যায় নাকি, ভাবছিলাম গোল্ডেন বিচে যাবো, কিন্তু যাবার সন্দেহ হয়ে যাবে, দেখা যাক কী করি। এরপরে যেটা করবো সেটাই দেখাতে থাকবো। এখন রেডি হয়ে গেছি, বেবো আর আমি দুজনেই ম্যাচিং করে ড্রেস পরেছি, ওরও হোয়াইট আমারও হোয়াইট। তো এবার বেরাবো একটু, দেখি কোথায় যাই। ইচ্ছা আছে গোল্ডেন বিচে যাওয়ার, আর একটা গান্ধী পার্ক না গান্ধী ঘাট, ওটা নাম গান্ধী, হ্যাঁ গান্ধী পার্ক মনে হয়। তো এখন বাজে 3:51, দুপুরে একটু রেস্ট নিইনি, হোটেল থেকে এসে খেয়ে দিই, আবার রেডি হয়ে নিয়েছি। আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি এখান থেকে মূল্য কাছেই, একদম 11 মিনিটের পথ যত সম্ভব। সকালবেলা বাজারে গেছিলাম, সেখানে ছিল 7 মিনিট মতো বলছে, এখানে বলছে 11 মিনিট। তো হেঁটেই হাঁটতে হাঁটতে সব চারিদিকে দৃশ্য দেখতে দেখতে যাই। চলো এবার টাকাও, উনি শুধু সিরিয়াস হয়ে যেতে পারে, সিরিয়াস মোডে চলে যাবে।
আমরা অ্যাপে দেখছিলাম যে 11 মিনিট দেখাচ্ছে, কিন্তু কিছুটা হেঁটে এসে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে না এখান থেকে অনেকটাই দূর হবে। তাই আর অতটা রাস্তা হেঁটে গেলাম না, তাই আবার টোটো করেছি। এখান থেকে টোটো করে এবার গোল্ডেন বিচে যাচ্ছি। দেখো মুখোশ বিক্রি হচ্ছে। ওই দেখ সেই যে সূর্যমুখী ফুল যেগুলো, হ্যাঁ কি অবস্থা দেখো, এখানে বালি ভর্তি, বালি শুধু পায়ে ঢুকে যাচ্ছে, আর লোক দেখো শুধু এই সময়টা, বাপরে বাপ তো লোকজন এইখানে ভিড় করে রয়েছে। এখানে একটা নিচে কে শুয়ে আছে, ভক্ত রামের একটা ছবি। ওই খাবো কি ভিড়, ওখানে না পেলাম গান্ধী পার্কে ঘুরতে। কে আসবে ওটা যেন বললো, দ্রৌপদী মুর্মু। ও দ্রৌপদী মুর্মু আসবে, তার জন্য সমস্ত কিছু বন্ধ। এত আমরা গেলাম গোল্ডেন বিচ, সেটাও বন্ধ। চারিদিকে এরকম পরিমাণে ভিড়, বাপরে বাপ। এই যে এখন এসে গেছে কোয়ালিটি ওয়ালস আইসক্রিম পার্লারে, আইসক্রিম খেতে বেবো গেছে। আমি এখন বাইরেই ওয়েট করি, ও আইসক্রিম নিচ্ছে, নিয়ে নিই। গোল্ডেন বিচে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তো বললামই তো যে দ্রৌপদী মুর্মু আসার জন্য। তো এখানে সব কিছু বন্ধ, তোমার গান্ধী পার্কও বন্ধ আছে, তারপরে তোমার গোল্ডেন বিচ বন্ধ। তো যার জন্য আমরা একটুখানি এই বিচের ধারেই একটু রিলস করলাম কয়েকটা, আর তারপরে এখন টুকটাক খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। তো এই জন্য এখন আইসক্রিমটা খেয়ে নিই, বেবো ডাকছে, দেখি কি বলে। সবাই সবার টেস্ট করে দেখছি। তোরটা কি যেন ছিল? অরিও অ্যান্ড ক্রিম ছিল, আর আমাদেরটা বাটার স্কচ। কেমন খেতে? ভালো, ভালো হয়েছে। সবাই আইসক্রিম খেতে ব্যস্ত। বেবোকে বলছি ভিডিও দুটো ফটো তুলে দেবো, বলছে আগে আইসক্রিমটা খেয়ে। চলো আগে আইসক্রিমটা খেয়ে। সন্ধ্যের টিফিন করে নিয়ে আমরা একেবারে রাত্রের খাবারটা কিনে নিয়েই হোটেলে চলে এসেছি। তো রাতের ডিনারে হলো আমরা কিনেছিলাম চানা পনির, তড়কা আর রুটি। তো এটাই এখন খাওয়া দাওয়া করছি। তো আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।